نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة إن ربك للمتقين صدق الله العظيم বন্ধুগণ, কাল হচ্ছে দুটো, একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। ইহকাল নিয়ে আমি আলোচনা করব না, পরকাল নিয়ে আমি দু একটি কথা আপনাদের কর্ণকুহরে দেব। ইহকালের শান্তি আর পরকালের শান্তি। পরকালের শান্তি কাদের জন্য? এক কথাই মনে রাখবেন, পরকালের শান্তি হচ্ছে খোদা ভীতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু ওয়া আম্মানা ওয়ালাহু ইরশাদ করছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। তোমাদের প্রতিপালকের নিকট খোদাভীতি ব্যক্তিদের জন্যই রয়েছে পরকাল। যারা খোদাভীতি, পরহেজগার, মুত্তাকি, তাকওয়া শেয়ার, তাদের জন্যই রয়েছে পরকালের শান্তি। যাদের মধ্যে খোদাভীতি হবে, নিশ্চয়ই তারা হারাম কাজ থেকে বাঁচবে। যেমন সুদ হারাম, শরাব হারাম তথা মদ, গীবত হারাম, চুগলখুরি, জিনা, ব্যভিচারী, হাসদ বা হিংসা, জমির আলচাপা, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, খেয়ানত করা, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আমাদেরকে এই সমস্ত থেকে বাঁচতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু এলান করছেন, ওয়া ইন্না রাব্বিকা লিল মুত্তাকিন ওয়াল আখিরাতু ইন্না রাব্বিকা লিল মুত্তাকিন। পরকালের শান্তি একমাত্র যারা খোদাভীতি, আল্লাহ তাদের জন্যই রেখেছেন। আসুন, হযরতে কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি রিওয়ায়াত করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানাহু ওয়া আম্মানা ওয়ালাহু সবুজ মতি দিয়ে একখানা মাহল তৈরি করেছেন, যে মাহলের মধ্যে রয়েছে ৭০,০০০ খানা বাড়ি, আর একটা বাড়িতে ৭০,০০০ খানা রুম। এই বাড়িটা কার জন্য? যে ব্যক্তির নিকটে হারাম জিনিস পেশ করা হলো, সে ব্যক্তি আল্লাহর ভয়ে সেটাকে প্রত্যাখ্যান করল, সেটাকে বর্জন করল, সেটাকে ঘৃণা করল, তা থেকে বাঁচতে পারল। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারির দিকে ধাবিত হলো, না ফরমান থেকে বেঁচে গেল, খোদার আতাআত করতে পারল, খোদার সন্তুষ্টি অর্জন করতে পারল। তো সেই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে মাহাল রেখেছেন। অন্যত্রে রব্বুল আলামিন জাল্লা শানাহু ওয়া আম্মানা ওয়ালাহু ইরশাদ করেন, ওয়ালিল মুত্তাকিন ফি মাকামিন আমিন। যারা মুত্তাকি ব্যক্তি, তাকওয়া শেয়ার, খোদাভীতি, ফি মাকামিন আমিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় জায়গা রেখেছেন।
সেই শান্তিময় জায়গা কোন জায়গাটা? যেটাকে বলা হয়েছে আল্লাহ পাকের বেহেশত। আল্লাহ যেটা তৈরি করে রেখেছেন জান্নাত। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে পেশ করলাম যে আল্লাহ একখানা মাহাল তৈরি করেছেন সবুজ মতি দিয়ে। সেই সবুজ মতি দিয়ে তৈরি করা মাহালের অধিকারী কারা হবে? যারা হবে খোদাভীতি, যারা আল্লাহকে ভয় করে। আমাদের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত একমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। খড়কুটো পরিমাণেও তাতে যেন কোনো রিয়া বা মুনাফিকাত না থাকে। রিয়া তথা দেখাওয়া, দেখানোর জন্য বন্দেগী করা, সেটা আল্লাহ গ্রহণ করেন না। যে ইবাদতের মধ্যে মুনাফিকাত থাকবে সেটাকে আল্লাহ কবুল করেন না, বরং সেই ইবাদত ছুড়ে তার মুখে মারা হয়। আমাদেরকে তা থেকে বাঁচতে হবে। যখন আমরা বেঁচে যেতে পারবো, নিজের ইবাদত বন্দেগী এই সমস্তকে আমরা হেফাজত করতে পারবো। এই ইবাদত বন্দেগী যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য হয়, তাতে যদি কোনো রিয়া, কোনো দেখাওয়া ভাব না থাকে, রাব্বুল আলামিন এত খুশি হন যে সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রেখেছেন শান্তিময় ঘর। যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন হীরা দিয়ে, মণিমুক্তা দিয়ে, জমরুদ দিয়ে, স্বর্ণের ইট দিয়ে, মুস্ক আম্বারের গাড়া দিয়ে। বিরাদার ইসলাম, শুনুন, এক যুবক এক যুবতীর উপরে আশিক হয়ে পড়ল। যখন শুনতে পেল যে সে যুবতী কাফিলার সঙ্গে যাচ্ছে সফরে, সেও কিন্তু তার প্রেমে পড়ে তার পিছনে পিছনে চলতে আরম্ভ করল। যেতে যেতে যখন রাত্রি হয়ে গেছে, পাড়াও ডালা হলো, খিমা প্রথিত করা হলো, তাতে তারা বিশ্রাম করবে সারা রাত। যখন সবাই শুয়ে গেছেন, গভীর রাত্রে সে যুবক উঠে, আর সে যুবতী তার মাসুকার কানে গিয়ে বলছে, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমার প্রেমে আমি তোমার পিছনে পিছনে ছুটে এসেছি। সে যুবতী বলল, আচ্ছা ভালো কথা, দেখো তো কেউ জেগে তো নাই। সে কিন্তু একটু মনে ভরসা পেল, হয়তো আমার প্রেমিকা আমাকে ভালোবেসে দিয়েছে। সে চারিদিকে ঘুরে দেখল আর বলল যে কেউ ঘুমিয়ে নাই। কেউ জেগে নাই? সব ঘুমিয়ে গেছে? বলে হ্যাঁ, সব ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। আল্লাহু আকবার। তখন সেই যুবতী বলছে, যিনি আমারও রব তোমারও রব, যিনি আমার মাবুদ তোমারও মাবুদ, যিনি আমারও আল্লাহ তোমারও আল্লাহ, তিনার সম্বন্ধে তোমার কি খেয়াল, কি ধারণা, কি চিন্তা? তখন সে যুবক কেঁপে গিয়ে বলছে, তিনি কোনোদিন ঘুমান না, এমনকি তাকে ঘুমের ভাবও আসে না। বলে যিনি ঘুমান না, যিনাকে ঘুমের ভাবও আসেন না, যিনি আমাদের রব, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের খালিক ও মালিক, সে রব্বুল আলামিন দেখবেন আর এ দুনিয়ার মানুষ দেখবে না? তো দুনিয়ার মানুষ দেখবে না, আর যে মহান রব্বুল আলামিন যদি দেখেন, আল্লাহ, যার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া যায় না, সে রব্বুল আলামিন যখন আমাদেরকে দেখবেন, তার দরবারে আমরা কি জবাব দেব? তখন সেই যুবক থরথর করে কেঁপে গেল, তওবা করলো, আর সে নিজের রাস্তা বদলিয়ে দিল। যখন রাস্তা বদলিয়ে দিল, যুবক যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় দিল, একজন স্বপ্নে দেখছে। বলো ভাই যুবক, তোমার খবর কি? তখন সে যুবক বলেছিল,
যে আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একটা গুনহা থেকে বেঁচেছিলাম। সেই গুনহা থেকে বাঁচার কারণে আল্লাহ আমার জীবনের সমস্তই গুনহাকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু ওয়া আম্মানা ওয়ালাহু কত বড় দয়ালু। আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি। একজন মুমিন, একজন ঈমানদার, তার ঈমানটা কি পর্যায়ে থাকবে? বাইনাল খৌফ ওয়ার রিদা। একদিকে থাকবে খোদার ভয়, আর অপর দিকে থাকবে আল্লাহ পাকের রহমতের আশা। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে ঘোষণা দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো সেই যুবক আল্লাহর ভয়ে কেঁপেছিল। মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم إذا يخشعر جسده من خشية الله تعالى تهانت عنه جنوبه كما يتهانت عن الشجر ورقها। মানুষ যখন আল্লাহর ভয়ে নিজের শরীরকে হিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহগুলোকে ঝরিয়ে দেন। কামা ইয়াতাহানাত আনিশ শাজার ওয়ারাকহা, যেমন গাছের ডাল ধরে হিলালে গাছের পাতাগুলো ঝরঝরে ঝরে যায়, তেমনি আল্লাহর ভয়ে যারা কেঁপে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন। সুতরাং আমরা একদিকে আল্লাহর ভয় রাখবো, অপর দিকে আল্লাহর রহমতের আশা রাখবো, আর আমরা যতদূর পারি খোদার ফরমাবরদারি, খোদার সন্তুষ্টি, যে সমস্ত আল্লাহ হারাম করেছেন সে সমস্ত থেকে আমরা বাঁচব। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানহু ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিবেন সেটাকে তোমরা সাদরে গ্রহণ করবে, কলেজেই লাগাবে, কলেজে আস্থান দেবে, কাজে লাগাবে। আর যা থেকে নবী আমার নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে। যখন আমরা এই মুকদ্দাস আয়াতুল কারীমের উপরে আমল করে নিতে পারবো, পরকালের শান্তি আল্লাহর তরফ থেকে নিশ্চয়তা রয়েছে, আমরা সেই দিন শান্তি পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।